প্রাইসিং তো আসলে হয় প্রোডাক্টের জন্য হবে নাহলে সার্ভিসের জন্য হবে। এখন দুইটাই আলাদা করে বলি। প্রোডাক্টে যেটা প্রোডাক্টে মার্কআপ করা যায় বেশি, ইফ ইউ আর দ্য ম্যানুফ্যাকচারার অর প্রোডিউসার, আপনি যখন ধরে নিচ্ছি আপনি ম্যানুফ্যাকচারার, তখন আপনার কাছে কিন্তু প্রাইসিং করার যথেষ্ট জায়গা থাকে, কারণ আপনি যদি কস্ট কমায় ফেলেন আপনি এখানে জায়গা বের করতে পারবেন। আচ্ছা, আর সার্ভিসের ক্ষেত্রে কি হচ্ছে, সার্ভিসের ক্ষেত্রে আপনি 100% নিজে সার্ভিস না দিতে পারলেও আপনি কিন্তু সার্ভিস অন্য জায়গা থেকে নিয়ে এসে দিতে পারছেন। সো এখানেও একটা মার্কআপের জায়গা আছে যে আপনি কতটুকু মার্কআপ করবেন। এখন বাংলাদেশে 14 বছর ব্যবসা করে আমি যেটা দেখেছি, পুরো দেশটা ইটস এ সিজনাল মার্কেট। আপনি কখনোই একটা সাবানের ডিমান্ড 12 মাস একই রকম থাকবে না, একটা পাঞ্জাবির ডিমান্ড 12 মাস একই রকম থাকবে না, একটা মোবাইল ফোন ডেটার দ্যাটস আ সার্ভিস, এটার ডিমান্ডও 12 মাস একই রকম থাকবে না। সো আপনি যদি সিজন টার্গেট করেন, সিজন টার্গেট করে যদি আপনি আপনার প্রাইসিং করেন, একটা ফ্লোটিং প্রাইসিং রাখেন, তাহলে কিন্তু আপনি এখানে লাভ করতে পারবেন। যেমন সে ফর এন এক্সাম্পল, আপনি একটা টেইলরিং সার্ভিসের কথা চিন্তা করেন, যে এই যে আমরা ছেলেরা, এটা আমি আমার ক্লাসে বলি যে আমাদের ছেলেদের জন্য ভালো টেইলরিং এখনও মার্কেটে অনেক জায়গা আছে কাজ করার মতো। সো আপনি টেইলরিং সার্ভিস একটা চিন্তা করলেন যে সবাইকে একটা সামার জ্যাকেট বানায় দিবেন আপনি। সামার জ্যাকেট আপনি 1500 থেকে 5000 টাকার মধ্যে সেল করবেন। এখন আপনি সারা বছর 5000 টাকায় সেল করে চিন্তা করেন, আপনি বিক্রি করতে পারবেন না। যখন আপনার ডিমান্ড হাই হবে তখন আপনি প্রাইস উপরের দিকে নেবেন, কিন্তু যখন আপনার ডিমান্ড লো, যেসব সময় কিছু মাস থাকে একদম মরা মাস, কোনো রকম কাজ হয় না, কিছু হয় না, এইসব সময় আপনি বেয়ার মিনিমাম প্রফিটে ছেড়ে দেবেন। প্রফিট দরকার নেই আপনার, সমান সমান 1500 টাকায় বানিয়েছেন, 1500 টাকায় ছেড়ে দেবেন। জাস্ট আপনার ক্যাশ ফ্লোটা স্টেডি রাখলেই হলো, বা কিছু সময় আপনার লসে ছাড়তে হবে।